প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শর্মিন আক্তার পারভিন। আজ তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথমপত্র ক্লাস নেওয়ার জন্য আমি এই অনলাইন ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আজ তোমাদের এমন একটি পাঠ সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা সচরাচর কোনো বাড়িতে গেলে আমরা সে বাড়ির লোক বলে থাকে যে অতিথি বা মেহমান এসেছে। নিশ্চয় তোমরা বুঝতে পারছো আমি কোন ক্লাস কোন পাঠটা পড়াবো। আমি আজকে পড়াবো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে অতিথি স্মৃতি গল্পটি। পাঠ অষ্টম শ্রেণী বিষয় বাংলা প্রথম পত্র শিরোনাম অতিথি স্মৃতি। শিক্ষকের নাম আক্তার। পাঠ শিরোনাম স্মৃতি। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই অতিথি স্মৃতি এই গল্পটা আমরা পাঠ পড়ে জানতে পারবো হচ্ছে পশু পাখির সঙ্গে 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 প্রীতির সম্পর্ক গড়ে তুলতে পারবো, মানবেতর প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করতে পারবে, বায়ু পরিবর্তনের উপকারিতার কথা জানতে পারবে, বেরি বেরি রোগীর কষ্ট সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। লেখক পরিচিতি লাভ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার জন্মস্থান হচ্ছে বা জন্ম তারিখ 15 সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দ। জন্মস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলা দেবানন্দপুর। আর শিক্ষা জীবন হচ্ছে FA/HSC শ্রেণী পর্যন্ত। আর পেশা হচ্ছে 1903 খ্রিস্টাব্দে কেরানি পদে চাকরি করেন। পরে তিনি সাহিত্য সাধনাকেই পেশা হিসাবে নিজেকে আত্মনিয়োগ করেন। আর সাহিত্য সাধনা ওনার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে বড় দিদি, বিরাজবো, আরও অনেক। ছোট গল্প হচ্ছে মহেশ বিলাসী। তারপর নাটক হচ্ছে ষোড়শী। প্রবন্ধ হচ্ছে স্বদেশ ও সাহিত্য হচ্ছে তার সাহিত্য সাধনার উল্লেখযোগ্য উপন্যাস, ছোট গল্প, নাটক। আর ওনার হচ্ছে উনি পুরস্কার বা সম্মাননা পেয়েছেন 1923 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক, আর 1936 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি। আর জীবন অবসান হচ্ছে তার মৃত্যু 16 জানুয়ারি 1938 খ্রিস্টাব্দ। আমি বোর্ডে তোমাদের হচ্ছে শরৎচন্দ্রের জীবন বৃত্তান্ত বা শরৎচন্দ্রের পরিচিতি লিখছি, তোমরা দেখে নাও। নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম হচ্ছে জন্ম 1876। তারপর হচ্ছে শিক্ষা জীবন হচ্ছে
খ্রিস্টাব্দ হচ্ছে 1903 খ্রিস্টাব্দ কেরানি পদে যোগদান করে কিছুদিন কোর্সে করে সে হচ্ছে সাহিত্য সাধনাকেই সে পেশা হিসেবে গ্রহণ করে। হচ্ছে তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে উপন্যাস হচ্ছে বড় দিদি, বিরাজ বউ, ছোট গল্প, হচ্ছে মহেশ বিলাসী, নাটক হচ্ছে ষোড়শী, নাটক হচ্ছে ষোড়শী, তারপর প্রবন্ধ হচ্ছে স্বদেশ ও সাহিত্য। হচ্ছে সে পুরস্কার বা সম্মাননা হচ্ছে পেয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী, স্বর্ণ পদক প্রদান করা হয়, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপাধি তাকে দেওয়া হয়। তার জীবন অবসান, তার মৃত্যু হচ্ছে 16 জানুয়ারি 1938 খ্রিস্টাব্দ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে জন্ম হচ্ছে 1876 খ্রিস্টাব্দ। শিক্ষা জীবন তার হচ্ছে FA বা HSC শ্রেণী পর্যন্ত, তার পেশা হচ্ছে সে কেরানি পদে চাকরি করেন। 1903 খ্রিস্টাব্দে কেরানি পদে যোগদান করে কিছুদিন পরে সে সাহিত্য সাধনায় হচ্ছে নিজেকে আত্মনিয়োগ করেন। তারপর হচ্ছে তার উপন্যাস হচ্ছে বড় দিদি, বিরাজ বউ, তারপর ছোট গল্প মহেশ বিলাসী, নাটক হচ্ছে ষোড়শী, প্রবন্ধ হচ্ছে স্বদেশ ও সাহিত্য। আর উনি হচ্ছে সম্মাননা বা পেয়েছেন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণ পদক প্রদান করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি উপাধি তাকে দেওয়া হয়। এই হচ্ছে মৃত্যু হচ্ছে 16 জানুয়ারি 1938 খ্রিস্টাব্দ। এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচিতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমি আজকে হচ্ছে অতিথি স্মৃতি এই গল্পটির হচ্ছে নিয়ে আলোচনা করব। এই গল্পটির হচ্ছে উৎস হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওয়াঘরের স্মৃতি নাম পাল্টে ঈশ্বর পরিমাণ
করেছেন বা সংকলন করা হয়েছে। আর পাঠের উদ্দেশ্য হচ্ছে এই গল্প পাঠ করে বা পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে একটি মানবেতর প্রাণীর প্রতি যে নিষ্ঠুরতা পরিহার করে কিভাবে সহানুভূতিশীল হওয়া যায় এরা। আর এই অতিথি স্মৃতি এই গল্পটি আমি কিছু অংশ তোমাদের পড়ে শোনাচ্ছি। অতিথি স্মৃতি লিখেছেন হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্যে। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আমিও এসেছি। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে। ঘুম ভেঙে যায়। ডোর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে। পাখিদের আনাগোনা শোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে উঠে দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি পাশের বাড়ির আম গাছে, এই বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারে অশ্ব গাছের মাথায়। সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া বেনেবো পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা থেকে যেত। হঠাৎ কি জানি কেন দিন 2 এলো না দেখে ব্যস্ত হয়ে উঠতাম। কেউ ধরলে না তো? এদেশে ব্যাধের অভাব নেই, পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা বুঝে গেল। এমনই করে সকাল কাটে। বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি। প্রথমে যেত পা ফুলো অল্প বয়সী একদল মেয়ে। বুঝতাম এরা বেরি আসামি। ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাজার কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আট করে মোজা পরা। কেউ বা দেখতাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পড়েছে, সেটা পথ চলার বিঘ্ন। তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি ভাণ্ডুর। কোথাও যেমন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার। তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। এই পর্যন্তই আজ তোমাদের হচ্ছে পুরোটা পাঠ করে শোনাম। এই পর্যন্তই আজকে আমি শোনালাম। তা এই গল্পটির অতিথি স্মৃতি, এই গল্পটা হচ্ছে মূল বিষয় হচ্ছে একটি কুকুরকে নিয়ে। আর অতিথি স্মৃতির নাম ধারণ করা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মানবেতর প্রাণীর প্রতি যে সহানুভূতিশীল মমতা মধ্য দিয়ে এই গল্পে
বিষয়। শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে আমি তোমাদের কিছু হচ্ছে বানান বানানের সতর্কতা শুনেন, বন্ধ করেন, আজকের মতো এখানে শেষ করেন। শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আমি। আগামী দিন তোমাদের কাছে আবার এই